জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভাটারায় জাতীয় নির্বাচনে আনসার ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন করে এসব কথা বলেন সিইসি। সোমবার রাজধানীর ভাটারায় ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার ভিডিপির সদস্যদের মহড়া পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। আগামী সংসদ নির্বাচনে প্রায় ৫ লাখ আনসার সদস্য মোতায়েনের কথা জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক। আমাদের সদস্যরা তাদের বিভিন্ন মানুষের কাছে ভোট কেন্দ্রের যে নিয়মাবলী, ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের যে বিভিন্ন কার্যক্রম থাকবে, সেই কার্যক্রমগুলোতে সাধারণ জনগণের জন্য দায়িত্ব বা সাধারণ জনগণের করণীয় সেই সম্পর্কে তারা আগে থেকেই প্রচারণা করবে। দেশের গণতন্ত্র কোন পথে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে, তাই সুষ্ঠু ভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানান সিইসি। বলেন, আগামী নির্বাচন গতানুগতিকভাবে হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মূল শক্তি হলো আনসার ভিডিপির সদস্য, এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন এবং আমাদেরকে হিসাব করতে গেলে প্রথম এদেরকে হিসাব করতে হয় যে কতজন আনসার ভিডিপির সদস্য আমরা মোতায়েন করতে পারবো। এইটা ভোটের প্রচারণায় এআই এর অপব্যবহারে সামাজিক মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির শঙ্কা সিইসির। এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। ভোটের সময় 10 লাখ কর্মী নিয়োজিত থাকবে জানিয়ে সিইসি বলেন, আগামী 16 নভেম্বর পোস্টাল ব্যালট ও 18 তারিখ চালু হবে প্রবাসীদের অ্যাপ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।